আসসালামু আলাইকুম। আসলে আজ কয়টা দিন ধরে দেখি আর যে খুলনার বিষয় ধরে লইয়া আপনার সাইফুল আলম শেখ এবং রাজন ভাইরে আপনারা ব্যাপার রুস্টিং কররা বা বিতর্কিত ভাবে ভিডিও কররা। আসলে সবেও প্রথমে শেখ অসুস্থ মানুষ, যেটা ডাকাত আছে, সবে মেনশন করতেন, লিঙ্ক দিতেন, এটারে হয়েছেন বিলে আপনারা খুলনার পাশে থাকা। আসলে না থাকলেও ও বেটারে তোকে বিতর্কিত করলা অনেক, আবার টাকায়ও বেটারে কররা, ও বিতর্কিত কররা। আসলে দিন শেষে আমরা প্রভু বাই বাই দেব। আসলে তাই একটু মানবিক কাজ করুন সাইফুল আলম শেখে, হয়তো অনেকে বিতর্কিত করিয়া হয়তো তাই এই জিনিসটা নিয়ে মানুষের কাছে তাই শিক্ষা করতা। আসলে যদি কেউ সৎ থাকে, সত্য মৃত্যু নেই, তার মাঝে কত হইল গিয়া আপনারা সবে এই ধরনের ভিডিও না করার লাগি অনুরোধ করি। আর দিন শেষে এরাও আমরা পাই পাশে, আগে যেটা আসলাম এখনো ওলা আছি, আগামীতেও আরো খারাপ পরিস্থিতির মাঝে আমরা থাকবো। তো আমরা সবশেষে ওটাও হইলাম যে আপনারা সবে এই ধরনের ভিডিও না করিয়া মেলা সুন্দর আপনারা সুন্দর করবা। আসলে এটা দিন শেষে বেশি দিন সাময়িক হয়তো এই নেট ভিডিও করবা, কিন্তু দিন শেষে এটা তো আর শেষ হয়ে যাব। আমরা প্রতি আমরা সবসময় আন্তরিকতা থাকতো হইলো বলে দিলি। আর আসলে কিছু তো বেটা সত্যবাদী মানুষ, ক্লিন মানুষ, ওরা তো অনেক সময় প্রতিবাদী মাত মারতে অনেক হয়তো ধরে বা অনেক সময় সুযোগে এখন মানে তার যে পোস্টিংয়ের মাধ্যমে এটা সোসাইটি আশা করি আপনার রিস্ক করতাম না। আর দিন শেষে তো সাইফুল আলম শেখ, রাজন ভাই, তাই তাই আমরা ভাই, আমরা তো আর ফাঁসে থাকতাম সবসময়। আগে যেগুলা আছি এখনো ওলা আছি, আগামীতে ওলা তাহমু, যে কোনো পরিস্থিতিও আমরা ফাঁসে আছি, ফাঁসে তাহমু। আর আপনারা সবেও এই জিনিসটা বিরত থাকবা। আর যেবা দ্বারা সাইফুল আলম শেখ, রাজন ভাই, আমরা মায়ের মানুষ আসই, আপনারা সবে যার অবস্থান তো নেই প্রতিবাদ জানাইবা এবং সবসময় আমরা সন্তানের পাশে থাকতাম।